আমরা আজকে যা জানবো সেটা হলো কোরবানি করাটার হুকুম কি, এটা কি ওয়াজিব নাকি সুন্নাত। আমাদের দেশে সোশ্যাল মিডিয়ার কারণে এখন একটু বেশি ভালো আছে খারাপও আছে, পেজ বেশি লাগতেছে, এক হুজুর এক রকম কয়। একজন আলেমের ওয়াজ শুনলাম যে উনি বলেছেন যে যাদের সামর্থ্য আছে তারা যদি কোরবান নাও দেয় কোনো অসুবিধা নাই, এর মানে কোরবানটা সুন্নাহ, দিলে সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ নেই। তিনি একজন বড় আলেম। ওনার এই ওয়াজ শোনার পরে অনেকেই আমাদেরকে ফোন করা শুরু করছে, বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করছে, হুজুর আজীবন আপনারা বললেন কোরবানি সামর্থ্যবানদের জন্য ওয়াজিব, আর উনি বললেন যে সামর্থ্যবান ব্যক্তি যদি নাও দেয় গুনাহ হবে না, তাহলে ওয়াজিব হলো কেমনে? আমরা মাসআলাগুলো ক্লিয়ার হওয়া দরকার। কোরবানি সামর্থ্যবানের জন্য ওয়াজিব, এটাই হলো অধিক সহিহ ফতোয়া। কোন আমল ওয়াজিব, কোনটা সুন্নাহ, কোনটা ফরজ, এই ক্রাইটেরিয়াগুলো নির্ধারিত হয় কোরআন এবং সুন্নাহর স্ট্রেংথের উপরে। যেটা আল্লাহ বলেছেন যেটা করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেটা আল্লাহর বিধান, এটা করিতেই হবে, এটার নাম হলো ফরজ। যেটা আল্লাহ বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা তোমরা করো, এটা ছাড়িও না, এটা হয়ে যায় ওয়াজিব। আর যেটা আল্লাহ এভাবে বলেন নাই, রাসূলুল্লাহ এভাবে বলেন নাই, তবে তিনি করেছেন বা করতে বলেছেন, এটাকে তাকিদবিহীন, এটার নাম হলো সুন্নাহ। তো কুরবানির ব্যাপারটা কি? قال النبي صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا। প্রিয় নবীজি বলছেন যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু সে কুরবান দিল না, সে যেন আমার ঈদগাহে না আসে। এবার আপনারা বলুন তো এটা কি হালকা না তাকিদ? কি কমন সেন্স কি বলছে? রাসূল বলতেছে সে যেন ঈদগাহে। আচ্ছা, একটা হাদিস গেল। আরেকটা হাদিস হচ্ছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালইযাবাহ মাকানাহা উখরা। যে ব্যক্তি ঈদের নামাজ পড়ার আগেই কুরবানি করে ফেললো, সে যেন আরেকটা কুরবান করে। অর্ডার আছে কিনা? যদি এটা সুন্নাহ হইতো তাহলে বলতো যে ওর কুরবানিটা কুরবান হয় নাই, গোশত খাক, আরেকটা করতে হবে, এটা বলা দরকার নাই। যে ঈদগাহে আসার আগে আপনি ফজরের নামাজ পড়ে একটা কুরবান করে দিলেন, জবাই করে দিলেন, তো প্রিয় নবীজি বলতো যে না, নামাজের আগে কুরবান করলে কুরবানি হবে না, এটা গোশত খাও। কিন্তু রাসূল এটা বলেন না, বলছে তার জায়গায় যেন আরেকটা জবাই করে। তাহলে তাকিদ। 3 নাম্বার, قال النبي صلى الله عليه وسلم يا ايها الناس على كل اهل بيت في كل عام اضحيه। ও মানুষেরা, সামর্থ্যবান ব্যক্তিদের প্রত্যেক পরিবারের উপরে প্রতি বছর একটা করে কুরবান দেওয়া উচিত। শব্দটা কি? শেষ শব্দটা বুঝবেন। শেষ শব্দটা কি ছিল? আলা লিল উজুব, উচিত। তাহলে 3টা হাদিস যদি আমরা এক জায়গায় আনি, কুরবান দেয়া কি সুন্নাহ থাকে না ওয়াজিব হয়ে যায়? এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ একদল আলেম বললেন যে কুরবানি সামর্থ্যবানের জন্য দেয়া ওয়াজিব, আবশ্যক। এর মানে কুরবান না দিলে গুনাহ হবে। সুতরাং যিনি বলেছেন যে না এটা সুন্নাহ, বলতে পারেন, বলার সুযোগ অন্য হাদিস দিয়ে থাকলে উনি বলুন। কিন্তু এই 3 হাদিস সামনে এনে আমরা দেখলাম প্রিয় নবীর এই হাদিসগুলো প্রমাণ করে কুরবানির বিষয়টাকে হালকাভাবে দেখা যাবে না, বরং আমাদের যাদের সামর্থ্য আছে এটা যদি আমরা ইচ্ছা করে না দেই তাহলে আমাদের গুনাহ হবে। তাহলে আমরা বুঝলাম কুরবান দেয়া ওয়াজিব এই হাদিসের আলোকে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই ফতোয়াটা সবচেয়ে বেশি মাকবুল। ওই হুজুর যে ফতোয়া দিয়েছেন, এই জাতীয় 2-1 আলেম আগেও বলেছেন, তুলনামূলকভাবে ইমাম আবু হানিফার ফতোয়া খুবই শক্তিশালী। এখন সেখানে দ্বিতীয় মাসআলা হলো সামর্থ্য বলতে কি বোঝায়। দ্বিতীয় মাসআলা, কার উপর কুরবান ওয়াজিব?
সামর্থ্য বলতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এত টাকা থাকা লাগবে। তিনি এটা ইজমালি বলে দিলেন, মুতলাক বলে দিলেন যে মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে। এখানে হানাফি মাযহাবের ফতোয়া, যার ঈদের দিন সমূহে 10, 11, 12, অন্য হাদিসের আলোকে বলা যাবে 13, 4 দিন। হানাফি আলেমরা বলেন 3 দিন, যদিও 4 দিনের পক্ষেও হাদিস আছে, সেটা আমি একটু পরে বলবো। ঈদের দিন সমূহে যদি মৌলিক চাহিদা পূর্ণ করার পরে কোন ব্যক্তির কাছে কোরবানি দেওয়ার মতো অতিরিক্ত টাকা থাকে, সামর্থ্য আছে, এটাই তো প্রমাণিত হলো। রাসূলুল্লাহ বলেননি এত টাকা, বলেছেন সামর্থ্য। তো কোরবানি দেওয়ার জন্য সবচেয়ে ছোট পশু হলো ছাগল, বেড়া, দুম্বা। যদি এই জাতীয় একটা পশু কারো কাছে থাকে অথবা কেনার সামর্থ্য থাকে, তো সামর্থ্য হয়ে গেল। যেমন ধরেন আপনি নিজে বেড়া পালেন, নিজে ছাগল লালন পালন করেন, আপনার মৌলিক চাহিদা পূর্ণ করার মতো অবস্থা আপনার আছে, আপনার ঘরে 2-4 মণ ধান চাল আছে, আপনি আগামী 1-1.5 মাস, 15 দিন, 20 দিন, 2 মাস খাওয়ার জন্য কোনো টেনশন করা দরকার নাই। আপনার একটা ছাগলও আছে, তাহলে ছাগল থাকাই তো প্রমাণ করে জবাই করার সামর্থ্য আছে। অথবা আপনার কাছে অতিরিক্ত এমন কিছু টাকা আছে, ধরেন 15-20-30 হাজার টাকা আছে, তো আপনি এখান থেকে 10,000 যেটা ছাগল কিনে জবাই করেন, আর 20,000 তো থাকলো, তো সামর্থ্য নাই কই লোকে? রাসূল তো বলেননি এত টাকা, বলছেন সামর্থ্য। উলামায়ে হানাফ বলছেন সামর্থ্য বলতে বোঝানো হয় কুরবানির দিন সমূহে কারো কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য অথবা তার সমমূল্যের অতিরিক্ত সম্পদ যদি থাকে, তার উপর কোরবানি ওয়াজিব হবে, সে যেন কোরবান দেয়। এটা হলো সামর্থ্য। তো উলামায়ে হানাফকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা এটা পাইলেন কোথায়? সামর্থ্য হওয়ার জন্য 7.5 ভরি স্বর্ণের মূল্য এখন কত? 7.5 লাখ টাকা। তো একটা ব্যক্তি কোরবান দেওয়ার জন্য কি 7.5 লাখ টাকা অতিরিক্ত থাকা আদৌ কি জরুরি? আপনারা কথা বলেন না কেন ভাইরা? আসলে কি কোরবান দিতে গিয়ে 7.5 লাখ টাকা লাগবে? তো আপনারা এটা পাইলেন কই যে আপনি যে 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে এই শর্ত দিলেন? এটা যাকাতের মাসালা। তো যাকাতেরটা এখানে কোরবানির ভিতরে আনলেন কেন? 52 তোলা রৌপ্যের বাজার মূল্য এখন কত? 60,000 টাকা কম বেশি। তো কোরবান দেওয়ার জন্য তো 10,000 টাকাই এনাফ, একটা ছাগল কিনতে 10-12 হাজার এনাফ। তো 60,000 থাকতে হবে, এটা পাইলেন কই? উলামায়ে হানাফ তখন বলেন আমরা যাকাতের উপরে কিয়াস করেছি। তাহলে এই যে সামর্থ্যের মাসালাটা, এটা সরাসরি দলিল থেকে না কিয়াস থেকে? যাকাতের কিয়াস থেকে। কিন্তু আমরা যদি এখানে একটু তাকাই, একজন ব্যক্তির কাছে কোরবান দেওয়ার জন্য যাকাতের উপর কিয়াস করে 7.5 লাখ টাকা অথবা 60-70 হাজার টাকা যাকাতে রৌপ্যের টাকা, এত টাকা থাকা আদৌ প্রয়োজন হয় না। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনি সরাসরি বলেননি এত টাকা। যেমন যাকাতের ব্যাপারে তিনি বলে দিয়েছেন যে এত টাকা থাকলে যাকাত দিও, কিন্তু কুরবানির ব্যাপারে এটা বলেননি, বলছেন নরমাল, মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে। এর মানে হলো তিনি বিষয়টা আপনার কোর্টে ছেড়ে দিলেন, এবার আপনি বুঝেন আপনার সামর্থ্য আছে কি না। এই জন্য আমরা ফাঁক ফোকরে নিজেরা ঢুকে কোরবানি না দিয়া বাইসা গেলাম, এই চিন্তা মাথায় রাখবো না। যেহেতু উলামায়ে হানাফের ফতোয়াটা কিয়াস ভিত্তিক, আপনি মাসআলা নিলে আপনি সুযোগ আছে, বলবেন যে আমার কি দোষ, উলামায়ে হানাফ বলেছে আমি দিলাম না, আমার কাছে তো 7.5 লাখ টাকা নাই। স্বর্ণের দিকে তাকাইলে তো আমার 7.5 লাখ টাকা না হইলে কোরবানি ওয়াজিব হয় না, রৌপ্যের দিকে তাকাইলে 60-50 হাজার টাকা না থাকলে ওয়াজিব হয় না, আমি দিলাম না। ওকে, মাসআলা নেওয়ার সুযোগ আছে। কিন্তু না দিলেন, না দিলে যে সওয়াব থেকে বঞ্চিত হইলেন, সেটা কি হইল? কারা ঠকাইলেন? নিজেকে। আচ্ছা, দিলে যে সওয়াবটা পাইতেন, লাভটা কার হইতো? তাহলে সওয়াব থেকে বঞ্চিত হইল কে? এই জন্য ফাঁক ফোকর খুঁজবেন না।
তাই হাদিসের সরল অর্থে যা সামর্থ্য যার আছে সে কোরবান দেবে। তাই আমিও বলবো এই কথাই, যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে আমরা এই কাজটা করব, কারণ এই কুরবানির প্রতিটা ফোঁটা প্রাণীর রক্তের বিনিময়ে। রাসূলুল্লাহ বলেছেন, গত জুমায় বলেছি হযরত ফাতেমাকে, ফাতেমা দাঁড়ায় দাঁড়ায় জবে দেখো এক ফোঁটা রক্ত পড়বে আর আল্লাহ তোমার আমলনামার গুনাহ মাফ করতে থাকবে। সাহাবী প্রশ্ন করেছে, মা লানা ফি হাদিহি, লাভটা কি? রাসূল বলেন, বিকুল্লি শাওরাতিন হাসানা, প্রতি পশমের বিনিময়ে আল্লাহ তোমার আমলনামায় নেক লিখতে থাকবে। প্রিয় নবীজি বলেছেন, তোমার এই প্রাণী লাতাতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আসলাফিহা, তার খুব, তার চামড়া, তার পশম, তার সব কিছু নিয়ে হাজির হবে। এর মানে হলো আল্লাহ পুরাটাকে আপনার আমলনামায় তুলে দেবে। তা আপনি মাসালার ফাঁক খুঁজে যদি এগুলো না কইরা বসে থাকেন, আপনি কাকে ঠকাইলেন? নিজেকে। এই জন্য সামর্থ্য যাদের আছে তারা দিন। কোন কোন পশু দ্বারা কোরবান করা যায়? কোরবান করা যায় 5 রকমের পশু দ্বারা। ওট, গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা। 6 রকম হয়ে গেল নাকি? 6টা। তিন প্রজাতি। ওট একটা প্রজাতি, গরু মহিষ আরেক প্রজাতি, বেড়া দুম্বা ছাগল আরেক প্রজাতি। এই 3 প্রজাতিতে 6টা পড়ছে, 5টা না। এগুলোকে বলা হয় বাহিমাতুল আনআম। আপনারা এই 5 প্রজাতির সামর্থ্য যার যত আছে, সবচেয়ে বেশি সামর্থ্যওয়ালা ওট কোরবান করুন। ওটের দাম সবচেয়ে বেশি। আবার কিছু কিছু গরু আছে ওটের চেয়ে আরো দাম। তো আল্লাহ আপনাকে যেহেতু সামর্থ্য দিয়েছেন, আপনি আল্লাহর রাস্তায় বেশি যা কোরবান করে দেন, করে আল্লাহকে আপনি বুঝাইয়া দেন, আল্লাহ তুমি সামর্থ্য দিয়েছ, আমি কৃপণ নই, তোমার রাস্তা আমি বড়টাই দিলাম। তবে হ্যাঁ, এটা আবার মানুষ দেখানোর জন্য নয়। আপনার ইখলাস আপনার আল্লাহ জানবে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। প্রিয় ভাইরা, খুব সাবধান। শয়তান যখন কোনো মানুষকে আমল থেকে দূরে রাখতে না পারে, তখন শয়তান দরজায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে না। সে বলে না, পারলাম না রে, লোকটারে ফিরাইতে পারলাম না, আমলটা কইরা লাইলো রে, আরে আমি শয়তান ব্যর্থ না। বরং সে তখন বলে সেকেন্ড স্টেপ, আমল করবা, আচ্ছা আমলটা কেমনে নষ্ট করা যায় এবার হে চিন্তা। তা আমরা যখন কোরবানি করার সিদ্ধান্ত নিয়েছি, করবই, শয়তান তখন কয় আচ্ছা করো, এটা কবুল কেমনে হয় আমিও দেখবো। তখন সে আপনার মনের ভিতরে ঢুকাই দেবে যে এটা প্রচার করো। এই জন্য কোরবানির গরুর পাশে দাঁড়াইয়া ছবি তুলা পাঠায়। আমার প্রশ্ন, গরু কোনটা? কথা কি বুঝলেন আমার? যে বেটা কোরবান গরু কিনা ছবি তুলা পোস্ট করলো, আসলে গরু কোনটা? কারণ সে যদি বুঝতো যে কোরবানির পশু প্রদর্শনের জিনিস না, সে ছবি তুলে এটা দিত না। তো সেই তো গরুর পরিচয় দিল নিজেকে, পশুর পরিচয় দিল, তার বোধই নাই কোরবান আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে শুধু আল্লাহর সন্তোষ যদি না থাকতো, নিজের সন্তানকে জবে করতে উদ্যত হতে পারতেন না। তিনিও মাসালার ফাঁক ফোকর খুঁজতেন, আল্লাহর কাছে আর্গুমেন্ট করতেন যে আল্লাহ আপনি একটা ছেলে আমারে দিচ্ছেন, এই জবাই করতে হবে, অন্যের একটা করলে হইব না? অথবা আল্লাহ জবাই না কইরা অন্য কোনো মাসালা দেন, অথবা আল্লাহ আপনার লাভ কি আমার বাচ্চা জবাই হলে? তিনি কোনো প্রশ্ন করেছিলেন? ইখলাস, দিস ইজ ইখলাস। এই জন্য গরু, এই 5টি পশু আপনি কিনবেন, সবচেয়ে ভালোটা কিনবেন। তবে যে সমস্ত পশু ত্রুটিপূর্ণ, সেগুলা দিয়ে কোরবান দেয়া যাবে না, যেহেতু ইবাদত। পশুর ত্রুটিগুলা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুর ত্রুটি বলেছেন। তিনি বলেছেন, কান সম্পূর্ণ কাটা, কানের শেষ অংশ নেই, কান ছিদ্র করা আছে, শিং গোড়া থেকে ভেঙে গেছে, দৃষ্টিশক্তি এতটাই ক্ষীণ
জবেহের জায়গায় নিবেন, হেঁটে যেতে পারে না, দুর্বল, পায়ের শক্তি নাই, চোখের ক্ষমতা নাই, খাবার সামনে দিছেন, খাবারই দেখে না, অন্ধ, খোড়া, ল্যাংড়া, কানকাটা, হাড়ের অস্থি মজ্জি শুকাইয়া গেছে, এত চিকন, এই জাতীয় প্রাণী জবেহ করা যাবে না। দেখে শুনে কিনবেন। কিনতে বয়সটা ইম্পর্টেন্ট, এটা আরেকটি মাসালা। আজকে সকালেও একজন ভাই গরুর ছবি পাঠাইছে আমার কাছে, ভিডিও, আমার হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাইয়া তারপরে আবার মাসালাটা জানতে চাইছে, হুজুর গরুটা দেখেন কিন্তু দাঁতে নাই, কোরবান দিতে পারবো? তা আমি সাইজ দেখে বুঝলাম যে 3.5 থেকে 4 মণ গোশত হবে, দাঁতে নাই। আমি তখন জবাব দিলাম, ভাইজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা নির্ধারিত বয়স না হলে গরু জবেহ করো না, কোরবান দিও না। এখন মুসিন্না কি ব্যাখ্যা করলেন, ওট হলো 5 বছর, গরু হলে 2 বছর, ছাগল হইলে 1 বছর। আলেমগণ বলেছেন দুম্বা যদি আকৃতিতে মোটা সোটা হয়, 6 মাস পার হইছে বা 6 মাস হইছে, দেখতে 1 বছর, দুম্বার ক্ষেত্রে অতটুকু ছাড় আছে, ছাগল এবং বেড়ার ক্ষেত্রে কোনো ছাড় নাই, 1 বছর হওয়া লাগবেই। এখন এই গরু দেখতে যা মনে হয় তাতে মনে হয় অনেক বড়, কিন্তু দাঁতে নাই। এই দাঁতটা আমাদের দেশের পরিভাষা, আমাদের দেশের পরিভাষা। রাসূল বলেছে 2 বছর। এখন আমাদের দেশের যারা চাষা আছে, গরু ছাগল লালন পালন করে, কৃষক আছে, তাদের অভিজ্ঞতা হলো 2 বছর হওয়ার আগে দাঁতে না। এখন আমাদের দেশে যেভাবে কৃত্রিম উপায়ে খাওয়াইয়া বড় করতেছে, 19 দিনে ফার্মের মুরগি কয় কেজি হয়ে যায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 19 দিনে 1.5 কেজি। আপনি ভাবতে পারেন যে কিভাবে এটা ডাকাইয়া বড় করতেছে, পারলে মনে থাপাইয়া বড় করতেছে। গরু 2 বছর হলো কিনা ওটা ইম্পর্টেন্ট, কতটা মোটা হলো, কতটা তাজা হলো সেটা ইম্পর্টেন্ট নয়। তা আমি আপনাকে এটাই বললাম, মালিককে জিজ্ঞাসা করুন 2 বছর হলো কিনা। মালিক যদি মুত্তাকি নামাজি মানুষ হয় বিশ্বাস করেন, বেনামাজিটা নামাজি হলে বিশ্বাস করা দরকার নাই, কারণ বেনামাজিরা মিথ্যা কথা বলতে দ্বিধা করবে না, ওর বেচা দরকার। আর 2 বছরের কম হলে গরু জবাই করবেন না। তাহলে আমরা মাসালাটা জানলাম, ওট হলে 5, গরু হলে 2, ছাগল হলে 1, এর নিচে জবেহ করা যাবে না। কোন কোন দিন কোরবান করা যাবে? কোরবান করা যাবে হানাফি মাযহাবের আলোকে 10, 11 এবং 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। একটি হাদিসে পাওয়া যায়, কুল্লু মিনা মানহাব ওয়া কুল্লু আইয়ামিত তাশরীকি যাবহুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিনার যে অঙ্গনটা, যেমন আজকে কিন্তু হাজী সাহেবরা অলরেডি মিনা চলে যাচ্ছে, ফজর থেকে শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের হজ তুমি কবুল করো, আমিন বলেন। তাদের উসিলা আল্লাহ আমাদেরও মাফ করে দাও, কারণ মুসলমানদের উপর বিশাল জুলুম অত্যাচার যাচ্ছে, ফিলিস্তিনের উপরে বিশেষ করে। আজকের এই হজে যদি 20-25 লাখ লোক থাকে, তাদের মাঝে আল্লাহ 2-1 প্রিয় বান্দা আছে, নিশ্চয় আছে, না দুনিয়ায় তো থাকতো না। কবুল হজ হয়ে যাবে, কবুল হজ হয়ে যাবে। আমি যখন নামাজে যাই বিভিন্ন মসজিদে, তখন পিছনে দাঁড়াইয়া সামনের দিকে যখন দেখি হাজার হাজার শত শত মানুষ, বিশাল লাইন, তখন আমি প্রায় ভাবি, বলি মনে মনে আল্লাহর কাছে, আল্লাহ এত লোক নামাজে আসছে, নিশ্চয় এখানে জান্নাতি কিছু মানুষ আছে, এত লোক তোমার সিজদা করার জন্য চলে আসছে। কারণ চা দোকানে দেখে আসছি কতজন বয়ে বয়ে বিড়ি টানতেছে, এরা তো আসে নাই, ওরা তো আসতে পারতো। মসজিদের সামনে দেখবেন ভিক্ষা করে, লাইন ধরে ভিক্ষা করে, অনেকটি ভিক্ষুক নামাজে আসে না, বরং ভিক্ষুক মসজিদের সামনে পর্যন্ত আসছে, আল্লাহর ঘরে ঢুকতে পারেনি। কত বড় ফোরা তো ফেললা। আমি ভাবি জানি বেটা, তোর কোফাল কত ফোরা, ভিক্ষা করতে জায়গা পাইনি না, মসজিদ আচ্ছা নিলি ভালো, এখানে লোকেরা ভালো দেয়, কিন্তু মসজিদের দরজায় বসে রইলি, রবের কাছে চাইলি না, রবের গোলামদের জন্য বসে রইলি, তুই নামাজটা পর্যন্ত পড়লি না। কত ফোরা কোফাইলা ভিক্ষুক তুই। আমি আল্লাহকে বলি যে আল্লাহ, এই যে সামনে আমি পিছনে খারাইলাম, সামনে 10 কাটা আর 20 কাটা, এখানে 2-4 জন অবশ্যই জান্নাতি আছে, আল্লাহ তাদের মাঝে আমার অন্তর্ভুক্ত করে নিও। সবাই নামাজ কবুল হয় না?
ও কবুলওয়ালাদের দল আমারও তুমি রেখো। আরাফার মাঠে যারা কালকে যাবে ইনশাআল্লাহ, কালকে জানেন যে আরাফা, সেখানে যারা 2-4 জন আছে, 2-4 হাজার আছে, যাদের কবুল হজ হবে, তাদের দোয়া আল্লাহ চাইলে তো ফিলিস্তিনকে আল্লাহ মুক্ত করে দিতে পারে, ঠিক না? আমাদের যে গজব আযাব তার দিক থেকে মুসলমানের উপরে, কত দেশ কত মুসলমান কোরবান করতে পারছে না। কালকে আপনি পরশুদিন আমরা আনন্দ করব, কোরবান করব, কিন্তু মায়ানমার থেকে পালিয়ে আসা 12 লাখ যারা আমাদের এখানে উখিয়া সীমান্তে আছে, কয়েক বছর ধরে শুধু ইউএন কিছু টাকা পাঠায়, ভিক্ষা টিক্ষা দেয়, ওরা লাইনে খাড়ায় খাড়ায় ভিক্ষা চাল টাল নেয়, এইভাবে তাদেরই 10-12 বছর কিন্তু কেটে যাচ্ছে। অথচ তাদের মাঝে দেশে কোটি টাকার মালিক ছিল এমন লোক আছে যারা মায়ানমারে কোটিপতি ছিল। যেমন আমাদের বাংলাদেশে কোটিপতি হিন্দু আছে না, তো মায়ানমারে কোটিপতি মুসলমান ছিল না? কতজন ছিল আজকে এখানে কাঙ্গাল। তাদের দোয়া কবুল করে আল্লাহ যদি একটু ইহসান আমাদের উপর করে, আমাদের মুসলমানরা নিরাপদ হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, বলছিলাম কুল্লু আইয়ামিত তাশরীক যাবহুন, তো মিনার যে প্রান্তর আছে, হাজী সাহেবরা ওই প্রান্তরের যে কোনো জায়গায় জবে করতে পারবে, এর বাহিরে নয়। তো রাসূল বলছে মিনার সবটা জবের জায়গা। এরপর অংশ হাদিসের তাশরীকের যে দিনগুলো আছে 10 তারিখ থেকে, ওই দিনগুলো সবটাই হলো জবেহের দিন। তাহলে তাশরীক আমরা 13 তারিখ পর্যন্ত করব না? 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরীক আমরা দেব। তাহলে এই হাদিস দিয়ে বোঝা যায় 10, 11, 12, 13। তবে সব আলেম একমত 10 তারিখ জবে করা সর্বোত্তম। এই জন্য আমরা যারা কোরবান দেব, আমরা ইনশাআল্লাহ 10 তারিখেই দেব। কোনো কারণে যদি না পারেন তাহলে আপনি 11, 12, 13 দিতে পারবেন। রাতের বেলা দেয়া যাবে কি? একটি হাদিসে প্রিয় নবীর নিষেধাজ্ঞা পাওয়া যায়, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিয যাবহি লাইলা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা জবে করতে নিষেধ করেছিলেন। এই হাদিসের আলোকে কোন কোন আলেম ফতোয়া দেন রাতের বেলা জবাই করা মাকরুহ, নিষেধাজ্ঞা আছে। একবার হারাম না, কারাহা, নিষেধাজ্ঞার কারণে। আরেক দল আলেম বলেন যে আলোর ব্যবস্থা থাকলে অসুবিধা নেই, যদি কেউ কোনো কারণে দিনে জবে করতে না পারে, যথেষ্ট আলো থাকলে করা যাবে রাতেও। নিষেধাজ্ঞার কারণ ছিল রাতে জবে করতে গেলে রং ভালো করে কাটলো কিনা, পশুটা অতিরিক্ত কষ্টে পড়ে গেল কিনা, এই কারণে প্রিয় নিষেধ করেছেন। কারণ রাসূলুল্লাহর জামানায় আজকের মতো লাইটের ব্যবস্থা ছিল না, তাই তিনি ওই দেশে বলছে এই রাতে জবাই করিও না। কিন্তু যে কারণটা আছে, কারণটা যদি দুর্বৃত্ত হয়ে যায় তাহলে রাতে জবে করতে আশা করি অসুবিধা নেই, একদল আলেম বলেন। আমার বক্তব্য হচ্ছে আমরা পারতপক্ষে রাতে জবে করব না, আমরা দিনে করব ইনশাআল্লাহ। শরীকে কোরবান করা যাবে কি, যেটা আমরা গত জুমায় বলে ফেলেছি, কোনো অসুবিধা নেই, করতে পারবেন, তবে একা দেয়া উত্তম। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান করা যাবে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবে করছেন 2টা বকরি। ওনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি 2টা বকরি জবে করছেন? আলী বললেন, একটা আমার পক্ষ থেকে আর একটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এবং তিনি বললেন, আমাকে প্রিয় নবীজি আমারানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকাদা, এভাবে রাসূলের পক্ষ থেকে আমি যেন একটি বকরি জবাই করি, আমি যতদিন বেঁচে থাকি রাসূল আমাকে তার স্বাস্থ্য ভাই, তার মেয়ের জামাই হিসাবে এটা নির্দেশ দিয়ে গেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি উনার কিতাবে এনে তারপরে তিনি পরে কিছু কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ সহ একদল আলেমের উক্তি তিনি এনেছেন, যেখানে আলেমরা বলেছেন যে আমরা মনে করি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবান না করে ওই টাকাটা মৃত ব্যক্তির পক্ষ থেকে গরিবদেরকে সাদাকা করে দেয়া উত্তম। এরপরে বলেছেন এই হাদিসের আলোকে যদি কেউ আমল করতেও চায়, জবে করতে চায় মৃতদের পক্ষ থেকে, তাহলে তারা বলছেন যে ওই গোশতটা নিজেরা খাওয়া ঠিক না, বরং সবটাই সাদাকা করে দেবে। যদি কেউ খেয়ে নেয় কোরবানি বাতিল হবে না, তবে এটা অনুত্তম। যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান দিয়ে আপনি মনে করেন আমি বেঁচে গেলাম, আমারটা হয়ে গেল, ভুল। কারণ তার পক্ষ থেকে কোরবান দেয়া না দেয়া বিধান নাই, নফল। আর আপনি যদি সামর্থ্যবান হন, আপনারটা ছিল
ওয়াজিব, তো নফল দিয়ে কখনো ওয়াজিব মিনিমাইজ হবে না। এই জন্য আগে নিজেরটা দিতে হবে, এরপরে সামর্থ্য বেশি আছে আপনি মৃতর পক্ষ থেকে দিতে পারেন, অসুবিধা নেই। পশু জবেহ করার নিয়ম কি? নিয়ম হলো নিজেরটা নিজে জবেহ করা, এটা সুন্নাহ। এই মাসালা শুনে আবার নিজেটা নিজে জবেহ করবেন, এলাকার ইমাম সাহেবরা আমার উপর বদদোয়া দেবেন। কারণ আমাদের দেশে একটা সিস্টেম আছে যে হুজুররা আলহামদুলিল্লাহ কোরবানির জন্য আগে চুরি টুরি নিয়ে রেডি থাকে, এবং প্রতিটা কোরবানি 500 টাকা 1000 টাকা হুজুরদেরকে একটু সেদিন উপলক্ষে হাদিয়া তোহফা দেয়। তো আপনারা যে এলাকায় সিস্টেমটা আছে হাদিয়াটা দিয়েন। যেমন আমি যে এলাকা, আমি যখন বাড়িতে কোরবান দিতাম গ্রামে, তখন আমি আমারটা জবে করতাম সুযোগ পাইলে, কিন্তু বলতাম যে বাবা হুজুরকে হাদিয়া দিয়ে দেন। জবে আমি করেছি, এটা ঠিক আছে, এটা সুন্নাহ। কিন্তু হুজুর তো চিন্তা আছে যে আজকে আমার এলাকাতে 10টা 20টা গরু জবে হবে, আমি 500 করে পাইলে 15,000 টাকা পেয়ে যাব। তখন মনে মনে বলবে যে আজার স্বার্থ দিল না, তা আমি এটা করবো কেন? সিস্টেমে হুজুরকে সম্মানই দেন, আপনারও এটা দিয়েন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পশু নিজে জবে দিয়েছেন। অনেকে আছেন একটু ভিআইপি টাইপের মানুষ, ভাবে এই কাজ আমি করবো, কসাইয়ের কাজ। আমার প্রিয় ভাই, কি রাসূল যে কাজ করতে পারে, আপনি কোন মানের ভিআইপি রাসূলের তুলনায়? কিচ্ছু না। এই জন্য প্রিয় নবী যেটা করেছেন এটাই করবেন, নিজেরটা পারলে নিজে। তবে আবেগে কাজ করা ভালো নয়, কারণ জবের কাজটা কিন্তু একটু সহজ না, এটা একটু জটিল। এমন জবেকারীও আছে অর্ধেক জবে করার পরে গরু দৌড় মারছে, কারণ সে নিজেই পারেনি, বাকিটা যে চালাইতে হবে পারে না। গরু নাড়াচাড়া দিচ্ছে, ভয় পেয়ে গেছে, রক্ত দেখে ভয় পায়, এমন কিছু দুর্বল চিত্তের মানুষ হতো আছে। তো আপনি সুন্নাহ রাসূল করেছে, আমিও করব, নিজের ওজন তো নিজে আগে বুঝতে হবে। এই জন্য যাদের মনে করবেন যে হ্যাঁ আপনি স্ট্যান্ড ঠিক আছে, আপনার মনোবল ভালো আছে, এরপরে জবাই করার জন্য যে উপাদানগুলো লাগে, প্রাণীর ছুরিটা একবারে তীক্ষ্ণ ধারওয়ালা হবে এবং নিজে ঠিকঠাক পারবেন, তাহলে আপনারটা আপনি করবেন। যদি নাও পারেন, কমপক্ষে পাশে দাঁড়িয়ে নিজে দেখবেন। ফাতেমাকে বলেছে, ফাতেমা কুমি ইলা আদহিয়াতিকি ফাশহাদিহা, ফাতেমা তুমি দাঁড়াও, তুমি দেখো। তাহলে হয়তো ফাতেমা জবে করতে পারবে না, রাসূল ভেবেছেন আলী করুক, তুমি দেখো। আর আলী যদি সেখানে থাকে, ফাতেমা করবে কেন? স্বামী থাকলে তার বউ করা দরকার নাই, দুজনের তো কোরবানি। তবে ফাতেমা তুমি দেখো। আপনি যদি নাও পারেন, আপনি দেখেন। জবে করার সময় জবের যে দোয়া, এটা সুন্নাহ, আল্লাহর হাবিব বলেছেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহি, পড়েছেন। পড়ে আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদ ওয়া মিন আলি মুহাম্মাদ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব দোয়া করেছেন। ঠিক এই দোয়াগুলো শিখবেন, এগুলো সুন্নাহ। তারপরে দোয়া পড়ে জবে করবেন। যে হুজুর দোয়া তো পারি না, শরীরের বলও আছে, সাহসও আছে, জবাই করতে পারি, কিন্তু হুজুর এত লম্বা দোয়া তো পারি না, এই জন্য অন্য করবে, দরকার নাই, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ওই দোয়াগুলো না পড়ার কারণে কি কোরবানি বাতিল হবে নাকি? না, হয়তো আপনি সুন্নাহর ওই সওয়াব থেকে বঞ্চিত হলেন, কোরবানি তো হয়ে যাবে। তো আপনি বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আমাদের দেশে হুজুরের হাতে একটা তালিকা ধরায় দেয়, পাশে দাঁড়ায় দাঁড়ায় পড়ে, জোরে জোরে সবাই শুনে, অমুক অমুকের ছেলে, তমুক তমুকের ছেলে, তারপর আল্লাহু আকবার। এইভাবে যদি করাকে জরুরি মনে করা হয়, ভুল হবে। যদি পড়ে, আপত্তি নেই, কারণ প্রিয় নবীজি বলেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মাদের পরিবার থেকে, মুহাম্মাদের পক্ষ থেকে তুমি কবুল করো। তাহলে রাসূল বলছেন, তো আপনি বলেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করো, আল্লাহু আকবার। অসুবিধা নেই, আপনি বলতে পারেন। কিন্তু যদি তালিকা হুজুর না পড়ে, তালিকাটা দিছিল কিন্তু হুজুরের পড়তে মনে নাই, তাহলে আবার দাঁড়ায় দাঁড়ায় সমালোচনা করে, না কোরবান তো দিছে, আমার নাম তো হয় নাই, ভাবে যেমন আমার কোরবানটা হয়নি। কিন্তু আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, আপনি যখন পশু কিনেছেন, কার পক্ষ থেকে? আল্লাহ কি জানে না? তা আপনি শোনাচ্ছেন কাকে? আল্লাহকেই, যে আল্লাহ অমুক 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 দিচ্ছে। তাহলে আজকের শোনানোটাকে আপনি ওয়াজিব মনে করার কোনো প্রয়োজন, এটা আবশ্যক কিছু নয় যে আপনার এটা হুজুর বললো না তাই মনে হয় কোরবানিতে বাতিল হয়ে গেল, তা মনে করার কোনো কারণ নেই। জবে করার সময় 4টি রগ কাটতে হবে। একটা হলো খাদ্যনালী, আর একটা শ্বাসনালী, আর একটা দুপাশে 2টি শিরা আছে। জবে যখন করবেন সুন্দর করে 4টি কাটলেন কিনা ভালো করে দেখে জবে করবেন। এটা শুধুমাত্র কোরবানির গরু না, এটা জবের ক্ষেত্রে মাসালা। এটা নরমালি ছাগল গরু জবাই করবেন, নরমালি আপনি মুরগি জবাই করবেন, খেয়াল করবেন।
বাজারে যখন মুরগি কিনেন তখন দেখবেন যে ওই পোলা পানগুলো যে জবাই টবাই করে, এটি বিসমিল্লাহ করে না, অনেকটি বিড়ি খেতেছে আর জবাই করে লেতেছে। আর জবাই করতে 2 হাত লাগে, তো তাই তখন বিড়িটা কোথায়? অনেকে রাইখা দেয় আর অনেকে ঠোঁটের মাঝে রাখে। তো যে ঠোঁটের মাঝে রাখে জবাই করছে বিসমিল্লাহ বলে বিড়ি ফেলে যাবো না? এর কাছে গুরুত্ব কোনটা বেশি? বিড়ি। এই জন্য আমরা রিক্সা ওঠার সময়ও দেখি যে হুজুর মানুষ রিক্সায় উঠছি, তাও রিক্সাওয়ালা বিড়ি ভাবে অর্ধেকটা তো রয়েছে, হুজুরের দিকেও চায় বিড়ির দিকেও চায়, যে সম্মানটা কারে বেশি করি। তো এমন রিক্সাওয়ালা আছে দেখি ফালাই দেয়, আবার অনেকে আছে দেখি টিপ দিয়া আগুনটা ফালাইয়া খসে নেয় যে পরে খাম। আবার অনেকে হুজুর মুজুর বুঝি না, টানতে থাকে। এখন যে মুরগি জবাই করলো এর কাছে গুরুত্ব বিসমিল্লাহর বেশি না বিড়ির বেশি? আর কেউ যদি বুঝে শুনে বিসমিল্লাহ ত্যাগ করে, জবে হবে না। প্রাণী হালাল, বিসমিল্লাহ না বলাতে ইচ্ছা করে হারাম হয়ে যায়। সাবধান। এখন ওই বেটারা মুরগি যখন জবাই করে আমি তখন দেখি সামান্য একটু কাইটা ফেলাই দেয়। ওই যে ওদের তো ড্রাম আছে, একটু হালকা সোয়াইয়া একটু কাটছে ফেলাই দিছে। আরে ভাই, যদি আপনার ঠ্যাং কাটা লাই আর ব্লিডিং হইতে থাকে, আধা ঘন্টা পরে আপনি মরে যাবেন। গলা কাটা লাগে নাকি মরতে? যদি আপনার পা কেটে যায়, হাত কেটে যায়, ব্লিডিং হইতে থাকে লাগাতার, রক্ত শূন্যতা, আপনি মরে যাবেন না? তো গলা কাটা লাগে নাকি মরতে? তো ওই যে মুরগির সামান্য কাটছে, এতে মুরগি কিন্তু মরে গেছে, জবাই হলো নাকি? 4 রক কাটতে হবে। সাবধান, 3টা আবশ্যক কাটা। একটা বুলে টুলে হইলেও চলবে, না কাটলে 3টা কাটতেই হবে। পশু যদি হারিয়ে যায় তাহলে করণীয় কি? মরে গেলে করণীয় কি? এই মাসলা ভালো করে শুনুন। কেনার পরে অসুস্থ হয়ে গেছে, যেমন কালকে মাসালা, এখন কোরবানির আগে তো মাসলার অভাব নাই, মোবাইলে লোকজন প্রশ্ন করতেই থাকে, আলহামদুলিল্লাহ, এটাও ভালো, দিনের খেদমত করছি। কালকে একজন জিজ্ঞাসা করলো, হুজুর গরু কিনে আনার পথে ট্রাক থেকে নিজে লাফ দিয়ে ঠেলে গেলেছে। কিছু গরু আছে তো খুব পেরাশ্বাস, হে নামানোর সময় আমরা নামানোর অপেক্ষা নাই, নিজে লাফ মারছে, এক ঠ্যাং ভেঙে গেল। আমি বললাম কয়জনে মিলে কিনছেন? বলে 7 জন। এখন কোরবান তো সামনে, কোরবান দিতে পারবো কিনা? আমি বললাম এখানে ধনী আছেন কয়জন, গরিব আছেন কয়জন? আপনার 7 জনের ভিতরে কোরবানি ওয়াজিব নয়, গরিব এমন কেউ কি আছে? বলে হুজুর হ্যাঁ 3 জন গরিব আছে। তাহলে 3 জনের জন্য এই পশু জবাই করবেন, বিক্রি করে দেবেন, যাই করুন, তবে এই 3 জন তাদের জন্য আর ডাবল কোরবানি লাগবে না। এটা জবাই করে খেয়ে ফেলেন, গোস্ত ভাগ করে। আর যারা ধনী আছেন 4 জন, তাদের জন্য আরেকটা পশু কিনে জবে করতে হবে, কারণ ধনীর কোরবান ওয়াজিব হয় মালের উপর। তা আপনি যেটা জবাই করছেন ঠ্যাং ভাঙা, এটা জবাই চলবে না, এটা ল্যাংড়া হয়ে গেছে, তা আপনার মাল তো আছে, তো কোরবানি ওয়াজিব তো থেকে গেছে, তা আপনি আরেকটা কিনে জবাই করে দেন। আর গরিবের কোরবান ওয়াজিব তো হয়ই না, তা তো মালে নাই, কিন্তু সে যে পশু কিনেছে ওই পশুর উপর ওয়াজিব হয়ে গেছে, যেহেতু সে কোরবানের জন্য কিনেছে। তো এখন কোরবানির দিন পর্যন্ত বাঁচবে না, অথবা এটা দিয়ে কোরবান চলবে না, জবে করে দেন, গোস্ত ভাগ করে খেয়ে ফেলেন, তার উপর ওয়াজিব না হওয়ার কারণে দ্বিতীয় পশু কেনা আবশ্যক আর নয়। এখন কোরবানির পশু হারাইয়ে গেছে, কিনে আনার পরে রাত্রে রশি ছুঁড়ে পড়ে গেছে, এখন কি করবেন? আপনি পয়সাওয়ালা হলে আপনাকে আরেকটা কোরবান দিতে হবে, আপনার মালের উপর ওয়াজিব, তো আপনি তো মালওয়ালা, ওয়াজিব সাকাত হয়নি। ঠিক কোরবানির পরের দিন পশুটা আবার পাওয়া গেল, এখন কি আবার জবাই দেবেন? উত্তর হলো ধনী মানুষকে ডাবল কোরবান দিতে হয় না। যদি সে গরিব হতো, গরিব মানুষ, সে আরেকটা কিনে কোরবান দেবে না, যেটা কিনছিল হারাই গেছে, আরেকটা কিনে ওয়াজিব নয়, কারণ সে তো গরিব। কিন্তু যেটা কিনেছিল সেটা ওয়াজিব, ফিরে পাইছে, এটা জবাই করো। আর ধনী হলে এটা জবাই করতে আর হবে না। চামড়া বিক্রি করা যাবে কি? চামড়া বিক্রি করা যাবে, তবে এটা যদি কেউ ভোগ করতে চায় তাহলে বিক্রি করার প্রয়োজন নাই। আমার মনে হয় বাংলাদেশে চামড়া খাওয়া শুরু করা দরকার, কারণ শরীরভাবে চামড়া খেতে কোনো নিষেধাজ্ঞা নেই। কোন কোন অঙ্গ খাওয়া যাবে না আমি একটু পরে বলছি, সম্ভবত 7টি অঙ্গ, তার মাঝে চামড়া নাই। চামড়া যদি আপনি উপরের পশমটা ফেলে দিয়ে এটাকে প্রসেস করে খেতে পারেন, খুব ভালো, খেয়ে নেন আপনি। যেমন আমরা বট খাই না, ওই যে নারী বুড়ি,
এটাও তো আমরা সুন্দর করে প্রসেস করে খাই। কারণ বাংলাদেশে চামড়ার উপরে যে জুলুম শুরু হয়েছে, আমি আশ্চর্য হয়ে যাই। যখন আমরা 6 7 পড়তাম, মাদ্রাসার জন্য চামড়া তুলতাম, তখনও দেখতাম যে চামড়ার দাম ছিল ওই সময় 90-এর দশকের কথা বলছি, আজ থেকে আরো 35-40 বছর আগে, তখনই চামড়া ছিল 2000, 1800, 2200। আর এখন দুনিয়ার সব জিনিসের দাম বাড়লো, চামড়ার এক জোড়া স্যান্ডেলের দাম 2500, 3000, 4000-এর নিচে এখন ভালো চামড়ার স্যান্ডেল পাবেনই না। কিন্তু পুরা গরু চামড়ার দাম কত? আজীব আজীব। কারণ বাংলাদেশের মুসলমানরা চামড়া বিক্রি করে গরিবদেরকে টাকা দেয়, অথবা ইয়াতিম মাদ্রাসাতে দিয়ে দেয়। কিছু জালেম তারা দেখছে যে আরে চামড়ার টাকা দিয়ে মাদ্রাসাগুলো তো 6 মাসের যোগান হয়ে যায়, এই মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে তো আর বলা যাবে না, মুসলমানরা ঠেঙ্গাবে ধরে পরিকল্পিতভাবে চামড়া শিল্পে 10 নামাইয়া দিচ্ছে। এই মাদ্রাসাগুলো এখন ঠকে যাচ্ছে, গরিবরা ঠকে যাচ্ছে। সব জিনিসের দাম বাড়তে পারলো, চামড়ার দাম কেন কমবে? যদি আমরা বলি চামড়াটা বিক্রি করবো না, খাওয়া শুরু করে দিই, আর তারা যখন চামড়া পাবে না খুঁজে, তখন স্যান্ডেল বানাবে কি দিয়া, বেল বানাবে কি দিয়া, ব্যাগ বানাবে কি দিয়া, তখন বাধ্য হয়ে হয়তো আবার বাড়াবে। যদিও এটা খাওয়ার সিস্টেম চালু করা সহজ না, যেহেতু এটা খেয়ে আমরা অভ্যস্ত না, বললেই চালু হয়ে যাবে না, সহজ নয়। তবে বিকল্প চিন্তা করা দরকার। চামড়া বিক্রি করা অথবা দান করা, দুইটাই যাবে। উল্লেখ্য যে কসাই গরু জবাই করেছে, চামড়া দেওয়ার সময় 100 কম দেন, যেহেতু আপনি জবাই করছেন, এটা বলার সুযোগ নেই। কারণ চামড়া বিক্রি করলে মালিক আর আপনি নন, তাই গরিবকে ঠকানোর কোন অধিকার আপনার। কসাইয়ের পারিশ্রমিক আলাদা করবেন। যিনি জবাই করে গোস্ত রষ্ট বন্টন করে দিছে, তাকে কিছু গোস্ত দিয়ে দিলাম, এটা করা যাবে না। পারিশ্রমিক আলাদা। তাকে গোস্ত দিলে তখন কোরবানির গোস্তের তাকেই ওই যে আপনি মানে হলো কোরবানির গোস্তটা বিনিময় হিসেবে সাপ্লাই করে দিলেন, আর গোস্ত থেকে বিনিময় দেয়া, তবে তাকে গোস্ত দেওয়া যাবে। হ্যাঁ, কারণ সে গরিব হওয়াতেই তো তার নিজের বাড়িতে কোরবানি নাই, আপনার কোরবানি করতে আসছে। হে ধনী হলে তো আর আপনার গরু জবাই করতে আসতো না, নিজেরটাই করতো। এখন সে সারাদিন আপনারটা রেডি করে দিল, যাওয়ার সময় আপনি 2 কেজি গোস্ত তাকে দিতেই পারেন, এটা মানবিক বিষয়, এটা হাদিয়া, অসুবিধা নেই। কোরবানির গোস্ত 3 ভাগে ভাগ করা, এটা কি আবশ্যক? উত্তর হলো মোটেও নয়। আমাদের দেশে ঐতিহ্যগতভাবে 3 ভাগ করাকে আমরা শরীয়ত বানিয়েছি। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিবের জন্য। কিন্তু কোরআন মাজিদে আল্লাহ তাআলা এটা বলেননি, রাসূল হাদিসে বলেননি যে 3 ভাগ করো। কি বলেছেন তাহলে? কোরআনে আল্লাহ তাআলা সূরা হাজে বলেছেন, ফাকুলু মিনহা ওয়াতইমুল বাঈসাল ফাকিরা, তোমরা নিজেরা খাও এবং গরিব মানুষকে খাওয়াও। এটা বলেননি তুমি অর্ধেক খাও, তাদের অর্ধেক দাও। আল্লাহ কত সুন্দর কথা বলেন, ইসলাম কত সুন্দর। দেখেন, আপনার উপর ছেড়ে দিলেন, তুমি খাও, গরিবকে খাওয়াও। আপনার পরিবারের সদস্য আছে 10 জন, গরিব পরিবারে গ্রামে গঞ্জে 8 জন 10 জন সদস্য এমন পরিবার এখনো আছে। ওরা একটা ছাগল জবাই করছে, যে ছাগলের গোস্ত হয়েছে 8 কেজি। এখন আপনি যদি সেখানে 3 ভাগ করেন, বেলা পাইল কয় কেজি? 2.5 কেজি। তো 10 জনকে এক বেলা খেতে পারবে? বরং ওই পরিবারের জন্য তারা এক বেলা ভালো করে খাক, তারপরে গরিবকে দেওয়ার মতো কিছু থাকলে দেখ। আবার সেই গ্রামে 55 জনের একটা গরু জবাই করছে এমন লোক, যার পরিবার লোক আছে 8 জন, 5 জন, 7 জন। এখন ওই বেলা যদি 2টা ডিপ ফ্রিজ কিনা রেখে আগের থেকে পুরা গরু ঢুকাই ফেলে, আমরা ঠিক হলো? তার জন্য আমরা বলবো, আপনার 3 ভাগ না, আপনার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন, আপনি খান, খাওয়ান। আপনাকে আল্লাহ সারা বছর গোস্ত কিনে খাওয়ার তৌফিক দিয়েছে। গরুর গোস্তের দাম 800 টাকা, 900 টাকা, যত আপনি চিল্লান হাহাকার করেন, পত্রিকায় লেখে। কিন্তু এই মসজিদে এমন অনেক লোক আছে, গরুর গোস্ত 2000 টাকা হলো তার কিচ্ছু আসে যায় না। 2000 টাকা গরুর গোস্ত কিনা সামর্থ্য মানে এখানে আছে না? আছে, মানে অনেকে আপনারা আছেন। তো যে আপনাকে আল্লাহ 2000 টাকা দিয়ে গরুর গোস্ত কিনে খাওয়ার তৌফিক দিছে, কোরবান একটা ফ্রিজে ঢুকে রাখতে হবে, এটা একটা কৃপণতা হয়ে গেল না? কমপক্ষে কোরবান ছিল আপনি গরিবকে দেন। কারণ সমাজে এমন কিছু মানুষ আছে যারা গত কোরবানে গোস্ত খাইছে আর এই কোরবানে খাবে, মাঝখানে কেনার সামর্থ্য
হয় নাই। কিন্তু 3 ভাগ করতে হবে। এই জাতীয় শরীয়তের বিষয়ে নিজেরা কোনো বিষয় আবশ্যক করবেন না যেটা আল্লাহ আবশ্যক করেনি। কুরবানি আকিকা একসাথে দেওয়া যাবে? ঠিক নয়, দুটা ভিন্ন ইবাদত, দুটাকে ভিন্ন করুন। বলদ এবং খাসি গরু দিয়ে কুরবানি হবে? আমাদের ময়মনসিংহের এলাকা কিছু অংশ আছে, সেখানে তারা বলে বলদ গরু দিয়ে কুরবানি করা যাবে না, কারণ তার যেহেতু বিচি কেটে ফেলা হয়েছে। এগুলো বানানো কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাসি ছাগল দিয়ে কুরবানি দিয়েছেন। ইবনে মাজাতে হাদিস আছে, প্রিয় নবীজি খাসি 2টি ছাগল দিয়ে কুরবান দিয়েছেন। তো রাসূল যে কাজ করে আর আপনি কোন সে কাজ জায়েজ নাই, তো শরীয়ত কি আপনার না, আল্লাহ এবং তার রাসূল? কিভাবে হলো সব কথা? এই কথা মূল্যহীন। জবে করার পরে দেখলেন পেটে গরুর বাচ্চা আসছে, কি করবেন? এটাকে বলা হয় জানিন। গাই গরু জবে করলে কিন্তু ফেঁসে পড়া লাগে, গ্রামে অনেক জায়গায় আমরাও দেখেছি পেটে বাচ্চা। এখন বাচ্চা দেখে অনেকে কয় যে গরুর গোশত খাবো না, ঘিন লাগে না, বরং জবে করা গরুর গোশত খেতে কোনো আপত্তি নাই। বাচ্চার ব্যাপারে মাসালা হলো, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকুলু মিনহা আবিতরুকু, ভালো লাগলে খাও, ভালো লাগে না এটা ফেলে দাও। তোমার যদি পছন্দ হয়, ও বাচ্চার গোশতের কথা বলছি, গরু মা গরুর না, মাটা তো জায়েজ, বাচ্চার কথা বলছি, ওটাও তুমি খাও ভালো লাগলে। এখন এত ছোট বাচ্চা অনেক সময় আমরা ঘৃণ লাগে, ফেলে দেন। এখন যদি জীবিত পাওয়া যায়, বাচ্চা মায়ের পেটে জীবিত, তাহলে এটা আপনি লালন পালন করুন, অথবা এটাই জবাই করে তখনই খেয়ে ফেলেন মন চাইলে, অথবা এটা লালন পালন করে পরে জবাই করে খেতে পারবেন, কিন্তু বিক্রি করা যাবে না। এখন বাচ্চা যদি মৃত পাওয়া যায়, এই যে আমি বললাম যে মন চাইলে খান, রাসূল বলেছেন বাচ্চা মৃত পাওয়া গেল খাওয়া যাবে, কারণ তার মায়ের জবে বাচ্চার জবাই হিসাবে গণ্য হয়ে যাবে। হরিণ দিয়ে কোরবান করা যাবে? যাবে না। কোরবানির দিন সকালবেলায় হাঁস মুরগি জবাই করা যাবে? কি মনে হয়? কোনো অসুবিধা নেই। গ্রামে গঞ্জে বলে কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে। এটা পাবলিকের একবারে বানানো ফতোয়া, মেড ইন বাংলাদেশ। ঋণ করে কোরবান দেওয়া যাবে? যাবে, যদি ঋণ পরিশোধ করার সামর্থ্য থাকে। কিন্তু সুদের উপরে টাকা এনে কোরবান দেয়া যাবে না। বেনামাজির সাথে শরীক হওয়া যাবে? হবেন না। কোন মাস সাদেকিন ভালোদের সাথে শরীক হন। পশু কিনেছেন, নতুন করে শরীক নেওয়া যাবে? যাবে, যদি ধনী হন। গরিব হলে নেওয়া যাবে না। কোরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে? রাসূল নিষেধ করেছিলেন, হাদিস আছে। তবে যখন সাহাবায়ে কেরামের সাআত এসেছে, দারিদ্রতা কমে গেছে, প্রিয় নবী বলছেন কোনো অসুবিধা নেই, খেতে পারো, জমাও করতে পারো। পশুর যে অঙ্গ খাওয়া যাবে না, রক্ত খাওয়া হারাম, বাকি 6টি অঙ্গ খাওয়া মাকরুহ। রক্ত খাওয়া কি? এটা খাওয়া যাবেই না, এটা হারাম। আর বাকি হলো পিত্তথলি, মূত্রথলি, পুরুষাঙ্গ, নারী যৌনাঙ্গ, মাদি, অন্ডকোষ, গোস্তের মাঝে সৃষ্টি হওয়া গোস্তের গ্রন্থি। দেখবেন চামড়ার নিচে ফুলা ফুলা কিছু গ্রন্থি আছে, ওগুলোকে খাওয়া মাকরুহ বলা হয়েছে। সিয়ামে আরাফা কোন দিন রাখবেন? আরাফার দিন, আগামীকাল। একদল আলেম বলেন আরাফার দিন, আরেক দল আলেম বলেন 9 তারিখ, মানে হলো রবিবার। এখন যদি রবিবার রাখেন, 9 তারিখ পাইলেন, আরাফা কি পাবেন? আরাফা তো কালকে শেষ। তাহলে আপনি 9 তারিখ হিসাবে রাখলেন যে 9 তারিখ তো আরাফা, হাদিসে তো আছে, তো ঠিক আছে 9 তারিখ আরাফা। এটা যদি আপনি না জানতেন আরাফা কোন দিন, আজ থেকে 150 বছর আগের লোকেরা বাংলাদেশ থেকে জানার কোনো সুযোগই ছিল না। কারণ চাঁদ ওঠে কয়দিন আগে? 10 দিন আগে। এখন যারা হজে চলে গেছে 10 দিন আগে, তারা তো 100 বছর আগে চিঠি যদি লিখতো, চিঠি আসতে লাগবে 2 মাস। তাহলে ওই সময়ের লোকেরা 9 তারিখ খুঁজবে, কারণ তারা জানে না আরাফা কোন দিন। এই জন্য যারা জানতে পারবে না তারা মাযুর, তারা 9 তারিখে রোজা রাখবে। কিন্তু আজকের এই দিনে আরাফা যে শনিবার, তা নিয়ে কারো সন্দেহ আছে? তো রাসূল বলছে সিয়ামে ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা।
আরাফার দিনের রোজা 1 বছর আগে 1 বছর পরে সব গুনাহ মাফ করে দেবে, সুবহানাল্লাহ। তো আরাফার দিন তো কালকে, আপনি তো জানেনই, আপনি 9কে প্রাধান্য দিলেন, আরাফার দিন হারালেন। আবার যদি বলেন যে আরাফার দিনে রোজা রাখবো, আরেক দল বলবে তাহলে আরাফা না 9 তারিখ, তো সেটার কি হবে? আমরা তখন বলবো 9 তারিখ রাসূল তো 1 থেকে 9 পর্যন্ত রোজা রাখতেন, তো আপনি 9 তারিখ রাখলে কোনো আপত্তি আছে নাকি? সেদিনও রেখে দেন। এই জন্য আলহামদুলিল্লাহ আমিও চিন্তা করছি দুটাই রাখবো, কালকে রাখবো আরাফার রোজা, আবার 9 তারিখ রাসূল রাখছে 9 পর্যন্ত নফল রোজা। তাহলে কোনো মাসলার ফাঁকে ফইরা সওয়াব মিট যাওয়ার কোনো এবং অন্তরে কোনো কনফিউশন তৈরি হবে না। অনেক মাসালা আরো আছে, কিন্তু সময় আমাদেরকে হেল্প করছে না, বলতে পারছি না। আস্তে আস্তে আমরা জানবো, যা জেনেছি মানবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, এখানে ইনশাআল্লাহ ঈদের জামাত হবে আগামী কি বারে? রোববারে আমাদের নাকি?